এদিকে হঠাৎ বড় সুখবর পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে তিন দিক থেকে ফেসে গেল তারেক রহমান, অর্থাৎ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বিএনপির নেতা তারেক জিয়া আর কি খালেদা জিয়ার সন্তান বড় আকারে ফেসে গেল। দর্শক ঠিকই শুনেছেন, আজকে নিউজটা দেখলে হয়তো বা চোখ কপালে উঠে যাবে, যখন তখন বাংলাদেশে এই শেখ হাসিনা সরকার ব্যাক আসতে পারে। দর্শক আপনাদের আমি পায়ে ধরে বলতেছি, এই ভিডিওটি শেষটা মাত্র দেখেন। আর যারা নতুন আছেন, এইরকম সুন্দর সুন্দর 1 মিনিটের ভিতরে দেশের সকল নিউজ জানতে চান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, দেশের সকল নিউজগুলো সবার আগে 1 মিনিটের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন এবং আপনার সামনে নোটিফিকেশন যাবে। আর এই ভিডিওটি আপনার ওই বন্ধুর কাছে শেয়ার করেন যারা রাজনৈতিক খবর দেখতে ভালোবাসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিন দিক থেকে ফেসে যাচ্ছে। কারণ কি না, সংসদে কিন্তু বিএনপির বিপক্ষে ওয়াকআউট ঘোষণা করেছে জামাত ইসলাম, অন্যদিকে এনসিপির নেতাকর্মীরা, অন্যদিকে জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম সকলে মিলেই কিন্তু বিএনপির এখন বিরোধী হয়ে গেছে। যখন তখন বাংলাদেশে কামব্যাক করতে পারে ইন্ডিয়ায় পালাতক থাকা শেখ হাসিনা। এটা কিন্তু বাস্তব খবর, যেটা আমরা হাতে পেয়েছি সেটা প্রকাশ করতেছি। যারা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা আছেন, আপনারা তো বিশ্বাস করাই লাগবে যে আওয়ামী লীগ যখন তখন ব্যাক করবে। আর ঠিকই শুনেছেন, যখন তখন গ্রেপ্তার এবং দেশ থেকে পালাতক হয়ে যেতে পারে তারেক রহমান। কারণ কিনা, ক্ষমতা পেয়ে যা করেছে এটা কিন্তু আসলে বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল না। জুলাই ঘটিয়েছিল যারা, তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, তাদের সাথে গাদ্দারি করতেছে। আবারও সেই জুলাই যারা এনেছিল তারা কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আসবে। শেখ হাসিনা তো ইন্ডিয়ায় পালাবার জায়গা পাইলো, কিন্তু বিএনপি ইন্ডিয়ায় পালাবার জায়গা পাবে না। কোথায় পালাবে এবার? ওবায়দুল কাদের কাকু কিন্তু কথা ঠিকই বলেছিল। আসলে বিস্তারিত কি আপডেট সেটাই জানতে পারবেন। আপনারা কি চান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসুক, আবার তারেক রহমান বিদায় নিক? এটা কি চান আপনারা? কে কে চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, এই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর কে কে চান যে বর্তমান দেশের অবস্থা ভালো আছে, এটাই বেটার, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দুই দলের দেখা যাক কমেন্টে কোন দল জেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।